মাঝে মধ্যে আমার ভীষণ মন খারাপ হয়, কোনো কিছুই করতে ভালো লাগে না, না সংসারের কাজ, না খাওয়া দাওয়া, না গোসল। তো কি আর করব, বাধ্য হয়ে সব কিছুই করতে হয়। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা ছাড়া বাপের বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি, সত্যি কথা বলতে এ দুটাই কিন্তু এতিমখানা। সবাই বলে সব কিছু নাকি আল্লাহর ইচ্ছা, তাহলে আমার এই এতিমখানা কি কখনো শেষ হবে না? বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, রান্না বান্না করি, খাই, ঘোরাফেরা করি, সব করি। বেলা শেষে নিজেকে কেমন জানি একলা একলা মনে হয়, যেমন ডানা ছাড়া পাখি। এভাবে আমাদের সংসারটা কতদিন চলবে জানি না। প্রবাসীরা শিখিয়ে দিল স্বামী ছাড়াও সংসার করা যায়। তবে নিজের জন্য তেমন বেশি একটা কষ্ট হয় না, বাচ্চাদের জন্য মাঝে মধ্যে ভীষণ কষ্ট হয়। আমার ছেলেদের শৈশব তো কেটে গেল বাবার আদর স্নেহ ছাড়াই। বিয়ের পর থেকে একইভাবে জীবন কাটাচ্ছি, আমার জীবনের কোনো পরিবর্তন নেই, একই রকম রয়ে গেছে। যদি আল্লাপাক ঠিক দেখিয়ে দিতেন। আর মাঝে মধ্যে ভাবি আল্লাপাকের হুকুম হয় না বলেই হয়তো দেশে আর স্বামী সংসার সন্তান নিয়ে করা হয় না। মাঝে মধ্যে আমি এমনও ভাবি আমার হাজব্যান্ড বিদেশে আছে, আল্লাপাকের হুকুমেই আছেন। আল্লাপাকের হুকুমে হয়তো আমার হাজব্যান্ড বিদেশ থাকা অবস্থায় আমি পৃথিবীটা ছেড়েই চলে যাব। এরকম যদি হয় তাহলে হয়তো ভাববো এটাই হয়তো বিধি আমার কপালে লিখে রেখেছিল। তো আলহামদুলিল্লাহ, হাজার হাজার প্রবাসী পরিবার রেখে বিদেশে থাকে, আমিও তাদের মধ্যে একজন। সবচাইতে বেশি কষ্ট হয় যখন ঈদ আসে, আমার বাচ্চারা ঈদের মধ্যেও তাদের বাবাকে পায় না। আমার ছেলেদের ভাগ্য আল্লাপাক এভাবেই লিখেছেন হয়তো। নিজের উপর এখন আর কোনো অভিযোগ নাই, নিজেকে পরিবর্তন করব কিভাবে, নিজেকে কিভাবে চালাবো, নিজে কিভাবে আনন্দ পাবো, এখন না আর এগুলো ভাবি না। বেশিরভাগ সময়ই ভাবি হয়তো আমার দিন বা বেলা দুটোটাই শেষ হয়ে যাচ্ছে, একদিন এই সুন্দর পৃথিবীটা ছেড়ে এভাবেই চলে যাব। সারাদিন কাজ করি আর বাচ্চাদের পছন্দের খাবার রান্না করে খাওয়াই, এটাই হলো আমার কাজ। সবার মুখে একটা কথাই শুনি, আল্লাপাকের হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এই কথা বিশ্বাস করেই আমি অপেক্ষায় আছি আমার হাজব্যান্ডের যেদিন দেশে আসবে, আর যদি না আসে আমার মৃত্যুর আগে, তাহলে এভাবেই পৃথিবী থেকে চলে যাব। হয়তো আমার ছেলেদের তার বাবার সাথে ঈদ করার ভাগ্যই লেখা নাই। আমি তো শুধু আমার ছেলেদের কষ্টের কথা বলছি, যারা বিদেশে থাকে, প্রবাসে থাকে, তাদেরও অনেক বেশি কষ্ট হয়। তারপরেও কেন তারা প্রবাস ছেড়ে দেশে আসে না? মাঝে মধ্যে আমার ছেলে প্রশ্ন করে, এবার ঈদেও কি আমার আব্বু দেশে আসবে না? কথাটা শুনে কিন্তু খুব খারাপ লাগে, কোনো উত্তর দিই না, চুপ করে থাকি। আজকে মনের কিছু কষ্টের কথা শেয়ারই করে দিলাম, কারণ সামনে ঈদ। নিজেকে খুব অসহায় আর একা একা মনে হয়। বিয়ের পর থেকে কয়টা ঈদ যে হাজব্যান্ডের সাথে করছি সেটাই তো ঠিক ভালোভাবে মনে নেই। তবে মনে হয় যেদিন আল্লাহ পাকের হুকুম হবে আমার ছেলেরা তার বাবার সাথে ঈদ করবে, আনন্দ করবে। তবে দোয়া করি ঈদের আনন্দটা আমার ছেলেরা যেন সারা বছর পায়। ছোট ছোট দুইটা ছেলেকে নিয়ে আমার সংসার, ঈদ আসছে সেজন্য ছেলেদের মুখের দিকে তাকিয়ে থাকি আর ভাবি কিভাবে তাদেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করে দিব। আর কি বলবো, আমার ছেলেরাও অভ্যস্ত হয়ে গেছে, ছোটবেলা থেকেই তেমন বাবার আদর স্নেহ পায় না, তো সব মিলিয়ে তারা এখন মেনে নিতে পারে, মানিয়ে নিতে পারে।